দুর্গাপূজাকে সামনে রেখে ভারতে ইলিশ রপ্তানি করা নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা প্রকাশ্যে বিরোধে জড়িয়ে পড়েছেন। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলছেন, তাদের আপত্তি থাকার পরও বাণিজ্য মন্ত্রণালয় এই অনুমতি দিয়েছে, এতে তার মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই। অন্যদিকে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, ইলিশ রপ্তানির অনুমতি দেয়ায় তিনি প্রধান উপদেষ্টা সহ অনেকের বাহবা পেয়েছেন। ৩,০০০ টন ইলিশ ভারতে গেলে বাজারে এর কোনো প্রভাব পড়বে না বলেও দাবি করেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। এদিকে ভারতে ইলিশ মাছ রপ্তানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় বলছে, এটা তাদের সিদ্ধান্ত না, বরং তাদের আপত্তি থাকার পরও বাণিজ্য মন্ত্রণালয় এমন সিদ্ধান্ত নিয়েছে। সচিবালয়ে রবিবার ইলিশ রপ্তানি নিয়ে কথা বলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। এই উপদেষ্টা আরো জানান, ইলিশ রপ্তানির সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয়ে, ভারতের বিশেষ অনুরোধে মন্ত্রণালয় এই অনুমতি দিয়েছে এবং এই অনুমতিতে তার মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই। বিষয়টি নিয়ে বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, ইলিশ রপ্তানির বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তারা ইমোশনাল। বাণিজ্য উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, তাছাড়া ইলিশ রপ্তানিতে বাণিজ্যিক সুবিধাও আছে, বৈদেশিক মুদ্রা আসবে, রপ্তানি না করলে চোরাচালান হয়। এদিকে ভারতে ইলিশ মাছ রপ্তানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান। রবিবার বাণিজ্য সচিব, মৎস্য ও প্রাণী সম্পদ সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও আমদানি রপ্তানি কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রক বরাবর আইনি নোটিশটি পাঠানো হয়েছে বলে জানান আইনজীবী মাহমুদুল হাসান। রিজওয়ান কাদের, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।